ओम शांति। आजकेर अव्यक्त मुरली सार हलो अधीनता को समाप्त करने के लिए अधिकार के रूहानी नशे में रहो। तो बाप दादा ने कहा, अपने को सदा बाप के वर्षे के अधिकारी, स्वराज्य अधिकारी और साथ साथ विश्व के राज्य अधिकारी अनुभव करते हो। ये विश्व आपके हस्तों पर आएगा। तो बाबा बोलছেন जे বাচ্চারা তোমরা নিজেদের বাবার বর্ষা অর্থাৎ উত্তরাধিকারীর অধিকারী, স্বরাজ্য অধিকারী আর তার সাথে সাথে বিশ্বের রাজ্যের অধিকারী, এটা কি অনুভব করো তোমরা? আর এই বিশ্ব তো তোমাদের হাতেই আসবে। বাবা বলছেন अभी तो अनेकों के हाथ में है ना, इसलिए विश्व भी हलचल में है। कभी यहाँ लुढ़कता है, कभी वहाँ लुढ़कता है। जब आपके हाथ में आ जाएगा तो हलचल ख़त्म, एक रस रहेगा। তো বাবা বলছেন যে এই বিশ্ব তো তোমাদের হাতেই আসবে, এখন তো অনেকের হাতে রয়েছে এই বিশ্বের অধিকার। তো এই জন্য বিশ্বতে সম্পূর্ণ দুনিয়াতে হালচাল রয়েছে নানা রকম, যেহেতু সবার হাতে রয়েছে এই জন্য সবাই কী চায়, কেউ চায় আমার মতন হোক, অন্য কেউ চায় আমার মতন হোক, সব কিছু কিন্তু তা তো হয় না, এক মত নেই, এখানে অনেক মত রয়েছে। এই জন্য বাবা বলছেন কি যে যখন তোমাদের হাতে আসবে তখন একরস হয়ে যাবে, তখন এই হালচাল সমাপ্ত হয়ে যাবে। অর্থাৎ স্বর্গতে যখন এক রাজ্য হবে, তাই না, এক জাতি, এক ধর্ম, এক ভাষা, এক মত, তখন বাবা বলছেন কি যে হালচাল থাকবে না। याद आता है विश्व पर कितने बार राज्य किया है, अनेक बार किया है, ये अनुभव होता है। तो বাবা জিজ্ঞেস করছেন তোমাদের কি মনে পড়ে যে তোমরা কতবার রাজ্য করেছো? অনেকবার রাজ্য করেছো তোমরা, এটা কি অনুভব হয়? बुद्धि के कैमरा में अपने राज्य का चित्र स्पष्ट आता है, या बाप कहता है तो ज़रूर होगा। ऐसा ही स्पष्ट है जैसे वर्तमान स्पष्ट है, क्योंकि कल की ही तो बात है। तो बाबा बोलছেন তোমাদের বুদ্ধিরূপী ক্যামেরায় তোমাদের রাজ্যের চিত্র স্পষ্ট আসে কি, যে তোমাদেরই ছিল রাজ্য। বাবা বলছেন তাহলে অবশ্যই আসবে, তোমরাই বিশ্বের রাজ্যাধিকারী হবে। তো বাবা বলছেন যে এটা এতটাই স্পষ্ট যে বর্তমান সময় যেমন স্পষ্ট, যে বর্তমান সময় আমরা কি এখন ব্রাহ্মণ বাচ্চা হয়েছি, ঈশ্বরীয় সন্তান হয়েছি, তাহলে ভবিষ্যতও স্পষ্টই রয়েছে যে আমরাই ভগবানের কাছে পড়ে, বাবার কাছে পড়াশোনা করে আমরাই দেবী দেবতা হব। কারণ বাবা বলছেন কি এটা তো কালকেরই কথা, তো কাল থা কাল আনেওয়ালা হে, অর্থাৎ তোমরা কালকে ছিলে বিশ্বরাজ্য অধিকারী ছিলে, আবার সে তোমরাই হতে চলেছ আজ স্বরাজ্যে, কাল বিশ্বকা রাজ্যে। আজকাল কি বাত হ্যাঁ না। তো বাবা বলছেন আজকে তোমাদের কি স্বরাজ্যের অধিকারী হয়েছ, আর কালকে তোমরা বিশ্বরাজ্য অধিকারী হবে। স্বরাজ্য অর্থাৎ কি আমি আত্মা রাজা, আর এই কর্মেন্দ্রিয়ের মালিক আমি আত্মা, আর কালকে তোমরা বিশ্বরাজ্যের অধিকারী হয়ে যাবে। তো अधिकारी आत्मा सदा रूहानी नशे में रहती है और नशा पुरानी दुनिया सहज भुला देता है। বাবা বলছেন যে অধিকারী আত্মা হয় সে সবসময় আত্মিক নেশাতে থাকে, আর এই নেশাই তোমাদের এই আত্মিক নেশাই পুরানো দুনিয়াকে সহজেই ভুলিয়ে দেয়। স্থূল नशा सब कुछ भुला देता है ना, वह है अल्पकाल का और ये है सदाकाल का। তো বাবা বলছেন স্থূল নেশা, স্থূল কোনো সুবিধা সাধনের প্রতিও যখন মোহমায়া আসে, বাবা বলছেন সেটাও তো তোমাদের ভুলিয়ে দেয় না। তো তেমনি বাবা বলছেন সেটা তো অল্পকালের নেশা, অর্থাৎ অল্পকালের খুশি। কোনো সুবিধা সাধন পেয়ে গেলে তোমরা ব্যক্তি বস্তুর থেকে যে সুখ শান্তি পাও সেটা তো অল্পকালের, কিন্তু বাবা যে সুখ শান্তির দুনিয়াতে নিয়ে যাচ্ছেন তোমাদের, এটা তো সদাকালের। जब अधिकार का नशा रहता है तो नई दुनिया के आगे ये पुरानी दुनिया क्या लगती है, कुछ भी नहीं। पुरानी दुनिया को भूलना मुश्किल नहीं लगता है। তো বাবা বলছেন যে যখন অধিকারের নেশা রয়েছে তখন নতুন দুনিয়ার কাছে এই পুরানো দুনিয়ার কি, তো কিছুই নয়। পুরানো দুনিয়াকে এখন ভোলা কিছুই মুশকিল নয় তোমাদের কাছে। अधिकारी कभी अधीन नहीं होता, कोई भी बात के अधीन नहीं। তো যারা অধিকারী আত্মা হয় তারা কখনো অধীন হয় না। जहाँ अधिकार है वहाँ अधीनता नहीं है, और जहाँ अधीनता है वहाँ अधिकार नहीं है। তো বলছেন যেখানে অধিকার থাকে সেখানে কখনো তোমরা অধীন হতেই পারো না, মায়ার অধীন হতেই পারো না। পুরানো দুনিয়ার এই মায়ার প্রতি
অধীনতা আসতে পারে না তোমাদের। আর যেখানে অধীনতা থাকে সেখানে অধিকার থাকে না। অর্থাৎ তুমি যদি মায়ার অধীন হও তাহলে বাবার থেকে তো অধিকার নিতে পারবে না। अधिकार भूलता है तब अधीन होते, तो कोई भी वस्तु के व्यक्ति के संस्कार के अधीन नहीं होना। তাহলে বাবা বলছেন যে অধিকার কি হয়, অধিকার যদি ভুলে যাও তখনই অধীন হয়ে যাবে, মায়ার অধীন হয়ে যাবে। তো कोई भी বস্তুকে, তাহলে বাবা বলছে কি যে কোনো বস্তু হোক, ব্যক্তি হোক বা পুরানো সংস্কার হোক, তোমরা কখনো এর অধীন হয়েও না। এখন মাতাও কো থোড়া থোড়া মোহ আতা হে, সাল মে এক দো বারি আতা হে। তো বাবা বলছেন যে মাতাদের তোমাদের কি একটু একটু মোহ আসে? তো বছরে কি এক দুবার চলে আসে? নেহি। জব কোই ज़्यादा बीमार होता है तो মোহ আতা হে। তো বাবা বলছেন যখন কেউ বেশি অসুস্থ হয়ে যায় তখন কি মোহ এসে যায়? হায় হায় করতে থাকো কি। তো বাপ মিলা সব কুছ মিলা, তো ইয়ে হদ কি বাতে কুছ ভি নেহি লাগতি। তো এখন তোমরা বাবাকে পেয়েছো তো সব কিছু পেয়ে গেছো। তো এখন এই পার্থিব দুনিয়া বা সীমিত দুনিয়ার কোনো কিছুই এখন তোমাদের অধীন বানাতে পারে না। छोड़ना नहीं पड़ता लेकिन सतह ही छूट जाती है, मेहनत नहीं करनी पड़ती है। এখন এই পুরানো দুনিয়ার কোনো কিছুই তোমাদের ছাড়তে হয় না, অটোমেটিক তোমাদের কাছ থেকে এখন এগুলো ছেড়ে যায়। অর্থাৎ তোমরা ভগবানকে পেয়ে গেছো। আত্মা যে সুখ শান্তির জন্য তৃপ্ত ছিল সেই সুখ শান্তি এখন পরমাত্মার থেকে পেয়ে গেছে। এই জন্য এখন আর আমাদের বাবা বলছেন পরিশ্রম করতে হয় না। তো कहाँ भी रहते ये स्मृति में सदा रहे कि सेवा अर्थ है, হিসাব কিতাবকে अर्थ नहीं सेवा अर्थ। তো বাবা বলছেন এখন তোমরা যেখানেই থাকো না কেন সবসময় মনে রাখবে যে সেবার জন্য রয়েছি, হিসাব কিতাবের জন্য নয়, সেবার জন্য। অর্থাৎ কর্মবন্ধন নয়, সেবার বন্ধন। ব্রাহ্মণ অর্থাৎ সেবাধারী, ব্রাহ্মণ মানেই হচ্ছে সেবাধারী। सेवा में मज़ा है ना, घर समझेंगे तो बंधन है और सेवा स्थान समझेंगे तो खुशी है। जो भी रहे हैं তো সেবার্থ যা রহে। তো বাবা বলছেন যে সেবা করলে তো অনেক খুশি আসে। তো যদি নিজের ঘর মনে করো তাহলে বন্ধনে ফেসে যাবে, আর যদি সেবা স্থান মনে করো তাহলে অনেক খুশি থাকবে যে সেবার জন্য আমি রয়েছি। অর্থাৎ আমি মনে রাখতে হবে যে আমি গৃহস্থী নই, আর এই গৃহস্থ আমার নয়, আমি এখানে সেবাধারী। বাবা আমাকে এখানে সেবা করার জন্য রেখেছেন, তাই আমি সেবা অর্থ রয়েছি। তো বাবা বলছেন তোমরা যাচ্ছ তো মনে রাখবে যে আমি সেবার জন্য যাচ্ছি। হিসাব কিতাব अर्थ नहीं जा रहे हैं, তো হিসাব কিতাবের জন্য আমি এখানে নেই বা আমি কোথাও যাচ্ছি না, আমি সেবার জন্য যাচ্ছি। আচ্ছা, ওম শান্তি।